এই মঞ্চে আমার গুণীজনরা, আমার পিতৃতুল্য বয়সী যারা আছেন, তারা আমাকে রিকোয়েস্ট করেছেন আজান দেওয়ার জন্য। আজান তো আসলে এত রাতে দেওয়াটা ঠিক না, তারপরেও আজান দেওয়া একেবারে যে নিষিদ্ধ বিষয়টা এরকমও নয়। কারণ হচ্ছে আজকে তো মাহফিল হচ্ছে, এলাকার মোটামুটি প্রায় মানুষটাই সজাগ আছেন। আর আজান তো আল্লাহ রাসূলের নাম, আল্লাহ রাসূলের প্রশংসা, সেই কারণে আজান দেওয়া যায়। তবে আপনাদেরকে একটু শর্ত দিয়ে আজান দিতে চাই যে আপনারা মোটামুটি অনেক সময় চুপ ছিলেন, এখন যদি একটু সাহস আমাকে যোগান, একটু কথা বলেন, তাহলে আজান দেওয়া যায়। একটু জোরে আল্লাহু আকবার বলতে হবে। রাজি আছেন? বলেন তো আল্লাহু আকবার। এই আওয়াজে হবে না, আর জোরে করে আল্লাহু আকবার। প্রত্যেক লাইন শেষ হবে আর আল্লাহু আকবার বলতে হবে। রাজি আছেন? দেখি কতটুকু পারেন। গারে হেরায় উঠতেছিলাম, সেখানে মসজিদে বেলাল রাদিয়াল্লাহু আনহু, সেখানে একটা মসজিদ আছে যেখানে কোরআন শরীফ নাজিল হয়েছে। সেখানে আমি যখন গেলাম, সেখানে সেই মসজিদের শায়েখ আমাকে বলেন, আজকে আপনি এখানে আজান দেন। যখন আলহামদুলিল্লাহ, সে আজান যদি আমার জেলা গাজীপুরে আমি না দিয়ে যাই তাহলে একটু কষ্ট পেতে পারেন, ঠিক না? তাই যতটুকু পারি আমি দিচ্ছি। কারি উবাইদুর রহমতুল্লাহ আজানটা রেডিওতে দিতেন। আল্লাহ ওনার কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন। জুড়ে বলেন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن محمدًا رسول الله، أشهد أن محمدًا رسول আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। পড়েন আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন।